হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার আম্মু দুপুরে কী রান্না করছে। তো দেখতেই পাচ্ছেন এখানে মাছগুলোকে কেটে লবণ দিয়ে মাখিয়ে রেখেছে। এইখানে কচু আর এখানে পেঁয়াজ কুচি, মরিচ কুচি। এখন কচুগুলোকে সুন্দর করে ভাপ দিব। পানির ভিতর কচুগুলোকে আস্তে আস্তে দিয়ে দিব। ভাপ দিলে কচুর যে কষ্ট থাকে সেটা চলে যায়। এখন একটি কড়াই বসাবো, এখানে কিছু পরিমাণ তেল দিব। আগের ফ্রিজে অল্প একটু মাংস ছিল, ওইটাকে এখন আমরা ভুনা করবো। এটা এভাবে পেঁয়াজ, তেজপাতা, তারপরে আদা রসুন বাটা, জিরা বাটা সব কিছু হালকা হালকা করে দিব। দিয়ে মশলাটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। আগের যদি কোনো মাংস থাকে সেটা এভাবে ভুনা করলে খেতে অনেক মজা লাগে। চাইলে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। স্বাদ মতো লবণ দিয়ে দিব। আর মাংসে যেহেতু আগে থেকেই লবণ রাখা ছিল, তাই লবণের পরিমাণটা জাস্ট মশলা অনুযায়ী দিব। দেখতেই পাচ্ছেন সামান্য একটু মাংস ছিল, সেটার কারোরই খেতে ইচ্ছা করছিল না, তাই এভাবে করে রান্না করে নিল আম্মু। দেখতেই পাচ্ছেন কালারটা অনেক সুন্দর এসেছে, আর এটা খেতে অনেক মজা লাগে। আর এদিকে মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিবে। মাখিয়ে এখন কড়াইয়ের মধ্যে মাছগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিবে, ছেড়ে সুন্দর করে ভাজি করে নিবে। এক এক করে সবগুলো মাছকেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছে। মাছগুলোকে উঠিয়ে রাখলাম। এখন এখানে আম্মু কচুগুলোকে ভাজি করে নিবে লাল লাল করে মাছের মতো। ভাপ দিলাম যে কচুটা, সেই কচুটাকে এখন আম্মু এভাবে ভেজে নিবে। এখানে কিছু লবণ দিবে, হলুদ তো আগে থেকেই দেওয়া আছে। ভাপ দেওয়ার পর কচুটাকে ভেজে নিলে খেতে আরও বেশি মজা লাগে। আর এদিকে দেখতেই পাচ্ছেন মাছগুলোকে সুন্দর করে ভাজি করে নেওয়া হয়েছে। দেখুন কচুর কালারটা অনেক সুন্দর এসেছে। এখন একটি কড়াইয়ের মধ্যে রসুন বাটা, পেঁয়াজ বাটা আম্মু দিয়ে দিল। দেখতেই পাচ্ছেন আদা বাটাও দিল। সব পরিমাণে হালকা হালকা করে সব কিছুই দিল। এখন মশলাটাকে সুন্দর করে কষাবে। হলুদ দিল, এখন মরিচের গুঁড়া দিবে। মশলাটা কষাতে হবে, আর একটু একটু করে পানি দিতে হবে। যতক্ষণ না ভালোভাবে মশলাটা হচ্ছে ততক্ষণ এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। দেখতেই পেলেন মরিচের গুঁড়াও দিয়ে দিল পরিমাণ মতো। মশলাটা যখন হয়ে আসবে, এই পর্যায়ে মশলার মধ্যে ভাজা কচুগুলোকে দিয়ে দিতে হবে। তারপর এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কষাতে হবে। এটা হয়ে গেছে, এটার মধ্যে আমি এখন পানি দিয়ে দিব, ঝোল দিয়ে দিব। তরকারির যে মেইন ঝোলটা সেটা আমি দিয়ে দিয়েছি। আর এদিকে একটি কড়াই বসিয়েছি, এখানে আমি ডিম ভাজি করব। আর এখন মাছগুলোকে তরকারির উপর আস্তে আস্তে ছেড়ে দিব। ঝোল যতটুকু রাখবেন, তরকারির ঝোলটা কমে আসলে নামিয়ে ফেলতে হবে। আর এদিকে আমি ডিমটাকে গুলে নেব, ডিম ভাজি করব। দেখতেই পাচ্ছেন এদিকে তরকারিটাও হয়ে এসেছে, এদিকে ডিম ভাজাটাও কমপ্লিট। তো এই দেখুন মাছ রান্নার ফাইনাল লুকটা। আর এখানে পেঁপে ভাজি আর ছোটো মাছ চচ্চড়ি, আর এদিকে ডিম, আর এদিকে মাংসের ভুনাটা। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।